দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর একদম অনেক পুরাতন জায়গা, প্রসিদ্ধ জায়গা, ফেমাস জায়গা, নামকরা জায়গা। এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায়, অ্যাকচুয়ালি এটা পশ্চিম দিনাজপুর ছিল, পরবর্তীতে ভাগ হয়ে আমরা উত্তর দক্ষিণ হই। আর আমার বাড়িটা পড়ে উত্তর দিনাজপুর জেলার মধ্যে ইটাহারে, আর এটা হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। ওফ, এইসব জায়গা দেখলে হৃদয়ের জায়গা। এইসব জায়গা বা এখানকার মানুষজন এত সাদাসিধে, সরল এবং ভ্রাতৃত্ববোধ সম্পূর্ণ মানুষ। ভারতের জাতীয় সংহিতি এবং কি বলবো এটাকে, মানে এখানে যে ভ্রাতৃত্ববোধ এবং যে সুসম্পর্ক দেখতে পাবেন, এই সুসম্পর্কের জন্য এই জায়গাগুলো এগিয়ে বা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই ভ্রাতৃত্ববোধ আছে বলেই যত রকমের ইয়ে আছে। এই দেখেন, এটা হলো আপনার বাস স্ট্যান্ড। এই জায়গাগুলো আগে অন্যরকম ছিল, এখন তো অনেক সুন্দর হয়ে গেছে, বুঝতে পারলেন। এই যে গঙ্গারামপুর, আই লাভ ইউ গঙ্গারামপুর। সত্যি দক্ষিণ দিনাজপুরের এই গঙ্গারামপুর, কি বলবো, বংশীহারি, গঙ্গারামপুর, এই সমস্ত জায়গাগুলো। এই যেটা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডটা খুঁজে পিছনে থেকে গেল নাকি? ও আচ্ছা, আসলে গাড়িও চালাতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে বলে সমস্ত সঠিক জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে পারছি না। এই সুন্দরী সুন্দরী অপূর্ব সুন্দরী গঙ্গারামপুর, কি বুঝলেন? আই লাভ ইউ গঙ্গারামপুর। এখানে গঙ্গারামপুর স্টেডিয়াম আছে, এগুলোতে আগে খুব আসতাম, বুঝলেন। এখন তো আসা হয় না। এই বালুরঘাট কোর্টে যাচ্ছি মামলার কাজে, তো মামলার কাজ সেরে আবার কলকাতা যেতে হবে। আমাদের হাইকোর্ট তো সোমবার থেকে বসবো, আজকে হচ্ছে আপনার শুক্রবার। এই দেখেন, কালকে আবার কলকাতা চলে যাব। তো গঙ্গারামপুরকে যত দেখি তত প্রেমে পড়ে যাই, যত দেখি তত প্রেমে পড়ে যায়। এই হলো আমার প্রেমিকা গঙ্গারামপুর, আমার ভালোবাসার জায়গা গঙ্গারামপুর, বুঝলেন। এখানকার অনেক মানুষ আছে যারা আমাকে ফলো করে, যারা ভালোবাসে। এখানকার দই খুব বিখ্যাত, তাই তো? গঙ্গারামপুরের দই। হ্যাঁ, একদিন জলপাইগুড়ি গেছি, বুঝলেন। জলপাইগুড়ি জেলা আমাদের পশ্চিমবঙ্গের। ওই জলপাইগুড়ি জেলাতে একটা মিষ্টির দোকানে লেখা আছে গঙ্গারামপুরের দই। গঙ্গারামপুরের দই লেখা আছে। তো এবার দেখে তো ভালো লাগলো। এ বাবা, আমাদের বাড়ির কাছে জায়গার নাম লেখা আছে গঙ্গারামপুরের দই, বাহ, বিখ্যাত আছে। তো এটা ভালো লাগে, নিজের এলাকা, নিজের জায়গার নাম যদি অন্য জায়গায় গিয়ে আপনি দেখতে পান তো আপনাকেও আনন্দ লাগবে। এই টোটোগুলো খুব অসভ্য হয়ে গেছে, মানে এদের কি বলবো আর, মানে সাইকেল চালাতে চালাতে হঠাৎ টোটো চালাতে লেগেছে। আরে টোটোটা তো সাইকেলের থেকে বড় রে বাবা, এর ডান বাম জ্ঞান টিয়ান নেই, টোটো চালাতে লেগেছে। যাই হোক, রাখলে আবার বলবে রাখছেন, কিন্তু সঠিক কথা বললে একটু ঝাল লাগবে। এই যে যাই হোক, এটা স্টেডিয়াম, এই গঙ্গারামপুর স্টেডিয়াম, বুঝলেন। আর এই পাবলিক বাসটা আপনার প্যাসেঞ্জার নিতে নিতে প্রয়োজন হলে বাড়ি থেকে উঠিয়ে আনবে, এরকম ব্যাপার। এই হলো সুন্দরী গঙ্গারামপুর। সুপার স্পেশালিটি হসপিটাল আছে এখানে। এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে কালদিঘি। এই হলো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, কালদিঘি বলে এটাকে, কালদিঘি। এখানে একটা নার্সিং হোম ছিল, আছে কিনা, আছে নাকি? এই যে জীবন জ্যোতি, রাইট। এই হলো সুপার স্পেশালিটি হসপিটাল।